ফেনীর পরিস্থিতি খুবই ভয়াবহ, আসলে এটা বলে বোঝানো যাবে না। আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফেনী শহরের প্রাণকেন্দ্র, মানে সবচাইতে শহরের পূর্ণ যে জায়গাগুলো, সেই জায়গার পানির অবস্থা যদি এমন হয়, আমরা সাধারণত শহরগুলো একটু উঁচুতম জায়গায় হয়, তাহলে আপনি বুঝতে পারতেছেন ফেনী কুমিল্লার যে দুর্গত যেসব দুর্গম এলাকা, যেসব জায়গায় আসলে নৌপথে চলাচল, সেই জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। আসলে এমন পরিস্থিতি হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে কিন্তু তাকে দাফন করার মতো কোনো স্পেস নাই। মানে এমন একটা অবস্থা, এটা আসলে ওই জায়গায় যদি আপনি না থাকেন কখনোই বোঝানো সম্ভব না। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই মুহূর্তে কিছুটা পানি টান ধরেছে, কিছু পানি কমতেছে, কিন্তু কথা হচ্ছে পানি কমার সাথে সাথে রোগ জীবাণু বেড়ে যাবে। সেই জন্য আসলে বিশুদ্ধ পানির অভাবে যে রোগগুলো প্রতিবাহিত হয় সাধারণত সবার মাঝে ছড়িয়ে পড়ে, এই সংখ্যাটা এখন খুব বেশি হবে। তাই সবাই মেডিসিন, শুকনো খাবার, আগুনের ব্যবস্থা করবেন। অবশ্যই আগুন জ্বালানোর কোনো উপায় নেই, বিদ্যুতের সংকট, মোমের ব্যবস্থা করবেন। এইরকম ত্রাণগুলো সাহায্য করেন। এবং অবশ্যই সবাই মনে রাখবেন, আপনি ত্রাণের পরিমাণ বা চাঁদা যেভাবেই হোক না কেন, আপনি যেভাবেই হোক না কেন, তহবিল গঠন করে আপনারা 4 থেকে 5 জনের একটা টিম নিয়ে অবশ্যই একটা বোর্ড নিয়ে যাবেন। কেননা ভাই, যারাই এখানে ত্রাণ দিতে যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে কিন্তু আপনি শহর থেকে চাইলেই 10 কিলোমিটার বা 20 কিলোমিটার ভিতরে যেতে পারছেন না, কারণ পানি এত পরিমাণ গলার উপরে, তখন তো সাঁতরিয়ে যাওয়া সম্ভব না। এই জায়গা থেকে আমি বলবো, সবাই এই জায়গায় যারা এই টিম পাঠাবেন, প্রত্যেকটা টিমে অবশ্যই নৌযানের ব্যবস্থা করবেন, হোক সেটা স্পিড বোট, সেটা কোনো ট্রলার। প্রত্যেকটা এরিয়ায় বাঁধ ভেঙে গেছে, কিছু কিছু উঁচু জায়গায় সবাই বেঁধে আছে। সবাইকে একটু রেস্কিউ করার চেষ্টা করুন, সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ।